প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে ফ্রি ইংলিশ স্পিকিং অ্যান্ড রাইটিং এর উপর তৃতীয় ক্লাসে আপনাকে স্বাগত। আমরা মূলত প্র্যাকটিক্যালি ইংরেজি শেখার উদ্দেশ্যেই এই যাত্রা শুরু করেছি। লক্ষ্য করুন, আমাদের মূল আলোচনায় যাব তার আগে এই দিকে দেখুন। লুক অ্যাট মাই হ্যান্ড, আমার সাথে সাথে বলবেন কিন্তু। আচ্ছা, লুক অ্যাট মাই হ্যান্ড, আমার হাতের দিকে দেখুন। আই অ্যাম হোল্ডিং, দ্যাট মিনস আমি ধরে রেখেছি। আই অ্যাম হোল্ডিং আ বটল, দ্যাট মিনস একটি বোতল ধরে রেখেছি। তারপরে বলতে পারেন যে দিস ইজ আ বটল অফ ড্রিঙ্কিং ওয়াটার, তার মানে খাবার যোগ্য একটি পানির বোতল। আই অ্যাম হোল্ডিং, আমি ধরে রেখেছি, রাখছি আর কি, এই অর্থে। দ্যাট মিনস চলমান, যেহেতু আমি ধরে রাখতেছি, রাইট? হোয়াট। এখন আমরা আসুন, আমরা কিন্তু একটু প্রেজেন্ট টেন্সের উপর একটু করতে পারি, একেবারে সিম্পল টেন্সের উপর একটু চর্চা করতে পারি, যেহেতু আমরা গত দুইটি ক্লাসে সিম্পল টেন্সের উপর চর্চা করেছি, রাইট? লক্ষ্য করেন, যেমন ধরেন আমি জাস্ট এটা খুললাম, এটা হচ্ছে টুইস্ট অফ। আচ্ছা, আরেকটা বলে দিচ্ছি। যদি আমি ধরেন বললাম যে আমি এটা আটকে দিব, আপনি বলতে পারেন টুইস্ট অন দ্য ক্যাপ অফ দ্য বোতল। আবার আমি যদি বলি যে টুইস্ট অফ, দেখুন এটা কিন্তু আমাদের ক্লাসের অংশ না, জাস্ট প্র্যাকটিক্যাল অংশ হিসেবে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, ধরুন আমি বললাম যে টুইস্ট অফ দ্য ক্যাপ অফ দিস ড্রিঙ্কিং ওয়াটার বটল। আচ্ছা, একটু জটিল মনে হতে পারে, জাস্ট আমরা বললাম যে এই ক্যাপটি খুললাম। আচ্ছা, এখন আমি পানি খাবো, তাহলে ইংলিশটা হবে আই উইল ড্রিঙ্ক ওয়াটার, তার মানে হচ্ছে ফিউচার টেন্সে বলছি। আচ্ছা, এখন দেখুন আমি পানি খাই। আচ্ছা, আমি পানি খেয়েছি, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এগুলো কিন্তু আমরা শিখবো। আচ্ছা, এখন আমি যদি সিম্পলি বলি যে আমি দিনে 2 লিটার পানি খাই, তখন কিন্তু প্রশ্নটা চলে আসবে। সিম্পল ভার্ব দিয়ে ব্যবহার করতে হবে, যে আই ড্রিঙ্ক 3 লিটার ওয়াটার আ ডে, মানে একদিনে আমি 3 লিটার পানি খাই। আচ্ছা, বাট একটু বলে নেওয়া ভালো। এটা হচ্ছে, মানে আমরা বলতে পারি যে একটা ওয়েক আপ কল। হিয়ার ইউ সি, এটা একটা প্লাস্টিক বোতল। আই অ্যাম সাজেস্টিং ইউ ডোন্ট ইউজ দিস, দ্যাট মিনস আমি আপনাদেরকে সাজেস্ট করছি যে এটা ব্যবহার করবেন না। দো আই ইউনো সামটাইম ইউজ ইট, যদিও আমি মাঝে মধ্যে এটা ব্যবহার করি। আচ্ছা, আমরা যেই আলোচনা ছিলাম, দেখুন, যখন আমি বললাম আই এম ড্রিঙ্কিং ওয়াটার, দ্যাট মিনস আমি পানি খাচ্ছি। এখন খাওয়াটা শেষ, এখন আমি বলতে পারি আই হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার। এখন আপনার কাছে মনে হতে পারে এই কনফিউশন মনে হচ্ছে, হোয়াটএভার, এগুলো আমরা ধারাবাহিকতায় শিখবো। কেমন? জাস্ট একটু পরিচিত হচ্ছে। তারপরে দেখুন, কথার কথা, আমি আবারও এটা টুইস্ট অফ করছি। টুইস্ট অফ, আচ্ছা, দ্যাট মিনস আই এম টুইস্টিং অফ অ্যান্ড অলরেডি আই হ্যাভ টুইস্টেড অফ, দ্যাট মিনস আমি কাজটা করে ফেলেছি। আচ্ছা, হিয়ার ইউ সি, জাস্ট আমি আরেকটা বোতল নিয়েছি। দিস ইজ কল্ড গ্লাস বোতল। আচ্ছা, জাস্ট আমার সাথে সাথে বলবেন দিস ইজ কল্ড গ্লাস বোতল, রাইট? And look at, here you see, this is a plant. Seems tiny plant. এটা খুবই ছোট মনে হচ্ছে, রাইট? Seems tiny plant, আমার সাথে বলুন seems tiny plant। আর আপনি যদি seems এর আগে একটা ইট বসায় দেন, নো প্রবলেম। It seems tiny plant, এটা খুব ছোট মনে হচ্ছে। ওকে, এন্ড এটাও ছোট। আচ্ছা, this is a glass bottle. ইনসাইড ইট, মানে এটার মধ্যে, ইউ সি দেয়ার ইজ আ টাইনি প্লান্ট, একটি ছোট্ট প্লান্ট আছে। ইউ ক্যান কল ইট অলসো, এটার মধ্যে একটি ছোট্ট স্মল প্লান্ট আছে। আচ্ছা, আমাদের এটা উদ্দেশ্য না, মূল ক্লাসে কিন্তু এখনো যাইনি, যাব। আচ্ছা, দেখুন, আমি এখন যদি বলি যে আমি এইটার মধ্যে পানি ঢালি, দেখতে পেয়েছেন তো? মানে ঢালতেছি ধরুন, বা আমি ঢালি। এখন আমি কি বলবো এটাকে? তার মানে আমি সিম্পলি বলতে পারি আই হু, POUR, pour, দ্যাট মিনস হচ্ছে ঢালা। ওকে, আই pour ওয়াটার
ইনটু দিস গ্লাস বটল, এই বোতলের মধ্যে ঢালছি। জটিল মনে হতে পারে, আমি কিন্তু বলছি জাস্ট কিপ ওয়াচিং। আমরা মূলত পরিচয় পর্বে আছি যে এক্স্যাক্টলি আমরা কি শিখতে যাচ্ছি। আচ্ছা চলুন, তার মানে আমি দেখুন এখানে অনেকগুলো টেন্সের ব্যবহার করেছি ইতিমধ্যে। আরো কিছু করে দেখাচ্ছি, যেমন আমার ঢালা হয়ে গেল তখন আমি আবার আরেকভাবে বলছি। আচ্ছা, এতক্ষণ ওয়াটারকে আমরা নাউন হিসেবে ব্যবহার করেছি। হুম, আমরা কি নাউন হিসেবে যেটা গণনা করা যায় না, এই ধরনের নাউন হিসেবে। ধরুন এখন আমি একটা বাগান আমার হাতে নিচ্ছি, and this is a just imagine, and this is a garden. যদিও গার্ডেন না, বাট আমি বলছি। আচ্ছা ধরুন, আমি যদি বলি আমি প্রতিদিন আমার বাগানে পানি দিই। আচ্ছা, তার মানে ধরুন আমি এই যে বললাম পানি দিচ্ছি, সেটা ভিন্ন কথা। ধরুন এই পাতায় বা এখানে এখানে পানি দিচ্ছে। এখন যখন আমি বলবো যে আমি প্রতিদিন আমার বাগানে পানি দেই, তখন এই পানি আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। বুঝতে পারছেন কি? আই ওয়াটার মাই গার্ডেন, দ্যাট মিনস আমি আমার বাগানে পানি দিই। ভেরি সিম্পল। আচ্ছা, জটিল মনে হতে পারে যে আসলে কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন। আমি ইতিমধ্যে যে যতগুলো কথা বলেছি, এইগুলোর মধ্যে সুন্দরভাবেই অনেকগুলো টেন্স উল্লেখ করা হয়ে গেছে। এখন আমাকে বলুন তো, আমি যে আপনাকে 2-1 মিনিটের মধ্যে এই টেন্স সম্পর্কে একটা মানে একটা প্র্যাকটিক্যালি দেখাইলাম, এতে করে কি আপনার টেন্স পরিষ্কার হয়ে যাবে, মানে একেবারে ক্লিয়ার হয়ে গেল? মোটেও না। এইটা মূলত পুরোপুরি প্র্যাকটিক্যাল ব্যাপার। আমার কথা বুঝতে পারছেন? হিয়ার ইউ সি আলে ড্যান্সিং, দ্যাট মিনস এটা কি নাচতেছে। আচ্ছা, নাচতেছে। আমি নাচাচ্ছি না, এটা নিজে নিজেই বাতাস আসতেছে আর এটা নাচতেছে। সবগুলো ব্যাপার কি আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করুন তো। আপনার কাছে মনে হচ্ছে ও আই কান্ট নো হোয়াট ইজ দ্য মিনিং এক্স্যাক্টলি ড্যান্সিং, দ্যাট মিনস নাচতেছে, এর ইংরেজিটা আবার কি, রাইট? নো প্রবলেম। ইউ হ্যাভ এ স্মার্টফোন and you can use Google Lens and then you can make into English. এরপরে এটা আপনি কি কি করতে পারেন? ইংরেজিতে রূপান্তর করতে পারেন, মেক ইনটু ইংলিশ, ইংলিশে রূপান্তর করতে পারেন। দ্যাট উইল বি ফাইন অ্যান্ড রেজাল্ট উইল বি ফ্যান্টাস্টিক। এটা চমৎকার হবে, ফলাফলটা আপনি চমৎকার পাবেন এবং চমৎকারভাবে ন্যাচারালি স্বভাবতই শিখতে পারবেন। আর এই স্বভাবতই শেখার জন্য আমার সাথে থাকুন, আমার এই চ্যানেলের সাথে থাকুন। অনেকক্ষণ বকবক করেছি, চলুন এখন আমরা আমাদের নিয়মিত ক্লাসের অংশ হিসাবে ঠিক তৃতীয় ক্লাস আমরা কি শিখতে যাচ্ছি সেই সম্পর্কে অবগত হতে পারি। ওকে, আমরা ইতিমধ্যেই আমাদের নিয়মিত যে ক্লাস, সেই ক্লাসগুলোতে ইতিমধ্যে আমরা অংশগ্রহণ করেছি এবং দেখেছিও বটে। আজকে আমরা দেখার চেষ্টা করব আমাদের তৃতীয় ক্লাস, এখানে আমরা কি শিখতে পারি। আচ্ছা, প্রথমত আমরা একটাই নিয়মের সাথে অবগত হয়েছিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তারপরে আমরা অবগত হয়েছিলাম সাবজেক্ট ফর্ম ইংরেজিতে, অবজেক্ট ফর্ম ইংরেজিতে, বাংলায় পসেসিভ ফর্ম। এরপর আমরা প্র্যাকটিক্যালি গত 2টি ক্লাসে এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছিলাম। আচ্ছা, এবং কি আপনাদেরকে বলেছিলাম এটা একটু সময় নিয়ে ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন। ফর সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি। আচ্ছা চলুন, আজকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে প্রথম বাক্যে আলোচনা করব না, আজকে থাকুক। আমরা আজকে ওভারঅল সবগুলো টেন্স নিয়ে আলোচনা করি, যেহেতু আজকে আমি আপনাদের সাথে এটা পরিচয় করিয়ে দিয়েছি। এই যে যে পেজটা দেখতে পাচ্ছেন, এখানে একটা পেজ, পেজ নাম্বার কত একটু দেখি। পেজ নাম্বার হচ্ছে 10। এইখানে স্পেসিফিকলি সবগুলো টেন্স বলা আছে যেগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজনে লেখালেখিতে বা কথা বলায় সবচেয়ে বেশি ব্যবহার হয়। সেই 5টি বা 7টা, কয়টা টেন্স আছে দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, হ্যাঁ 7টা। এই 7 রকমের টেন্সই আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করে থাকি। কিন্তু টেন্স কিন্তু 12 ধরনের, রাইট? বাট এই 12 ধরনের টেন্সে আমাদের দৈনন্দিন বাক্যে তেমন একটা প্রয়োজন হয় না, এটা আমরা প্রাথমিকভাবে অবগত হয়েছি। আচ্ছা চলুন, এখন আমরা দেখার চেষ্টা করি আপনাদের কাজকে জানান। কোনো রুলস রেগুলেশন নেই, আমার এখানে কোনো রুলস রেগুলেশন আছে? কিচ্ছু নাই। আপনার কাজ হচ্ছে আমার সাথে চর্চা করবেন, আর কোনো কথা নেই। আচ্ছা চলুন আমরা শুরু করে দিতে পারি। রাইট নাও, জাস্ট টেক প্রিপারেশন। নো, জাস্ট টেক নোট রাইট নাও। What I will be presenting in front of you.
আমি আসলে কি আপনাদের সামনে উপস্থাপন করব এই ব্যাপারে আপনারা যেটা করতে পারেন, নোট নিতে পারেন। আচ্ছা, আজকে নোট নেওয়ার দরকার নেই, পরবর্তী ক্লাস থেকে নিন। আমি প্রতিদিন আমার বাড়ির কাজ করি। আচ্ছা, দেখুন, যেই অংশটা যেখানে দরকার সেই অংশটা সেখানেই বসিয়ে দিয়েছে। প্রতিদিন, প্রতিদিন ইংরেজিটা কি সিম্পলি এভরিডে। আমি আমার বাড়ির কাজ করি, আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছিলাম আমি, এখানে সাবজেক্টটা আমি, আই আমরা ব্যবহার করলাম। আচ্ছা, আমাদের সুবিধার্থে আমরা এগুলো ব্যবহার করি। এরপরে আমার বাড়ির কাজ, এটা একসাথে, মাই হোমওয়ার্ক। করি ইংরেজিটা ডু। আমরা জানি যে ইংরেজিতে লেখার সময় সব সময় আমরা কি করি, সাবজেক্ট ব্যবহার করি, ভার্ব ব্যবহার করি, তারপরে যদি অবজেক্ট থাকে সেটা ব্যবহার করি। এটা আপনারা মাথায় রাখবেন। আর এই যে যে প্রতিদিন, সকালে বিকালে দুপুরে রাত্রে মাঝরাতে মধ্যরাতে শেষ রাতে যত যাই আছে, মানে অ্যাডভার্বিয়াল যে সেন্সটা আছে, অতিরিক্ত তথ্য, অ্যাডভার্বিয়াল সেন্স, সেটাকে আপনি শুরুতে ব্যবহার করতে পারেন। ভেরি সিম্পল। তার মানে আপনি এইখানে বসে বলতে পারেন, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পলের কথা বলছি। তারা মাঠে ফুটবল খেলে। দেখুন, তার মানে এই যে যে করি, তারা করে, আমি করি, সে করে, মানে আমি করি, তিনি করেন, তুমি করো, ছাত্র করে, স্টুডেন্ট করে, দ্যাট মিনস কাজ করা হতে পারে, যা ইচ্ছা, সাঁতার কাটা হতে পারে, খেলা হতে পারে, ফুল তোলা হতে পারে, যাওয়া হতে পারে। সিম্পলি যেগুলোকে আমরা নির্দেশ করছি, আমরা কিন্তু এই প্রেজেন্ট সিম্পল এগুলোকে বলে ফেলতে পারি। আচ্ছা, আমাদের ওই রুলস রেগুলেশনের প্রয়োজন নাই, আমরা সরাসরি প্র্যাকটিস করি। হিয়ার ইউ সি, দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আপনি দুইবার বলুন, দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। দেখুন, আমি কেন আপনাকে 2 থেকে 3 বার বা 5 বার, প্রয়োজনে 7 বার বলুন, এটা হচ্ছে মূলত চর্চার জন্য। আপনি যত বেশি দ্রুত বলার চেষ্টা করবেন, ততই আপনি মানে ফ্লুয়েন্ট, যেটাকে আমরা বলি, আমরা যেটা চাই আলটিমেটলি আমাদের গোলটা কি, ফ্লুয়েন্ট স্পিকার হওয়া, রাইট? যদিও আমরা প্রাইমারি লেভেলে যারা আছি তাদের জন্য ব্যাপারটি খুবই কঠিন মনে হতে পারে, জাস্ট একটি ইজি। ওকে, শারিকা ইংরেজি বই পড়ে। শারিকা রিডস ইংলিশ বুকস। শারিকা ইংরেজি বই পড়ে। হিয়ার ইউ সি, এখন আপনি কিন্তু শারিকার জায়গায় অন্য কারো নাম বসাই দিতে পারেন। সে পড়ে, তারা পড়তেছে, এটা ওটা আপনি অনেক কিছু বসাই দিতে পারেন। আচ্ছা, এখানে যে বাক্যগুলো আছে, আমরা সিম্পল বাক্য হিসেবে গত 2টি ক্লাসে যে চর্চাটা করেছি তারই একটা অংশ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের প্রধান কাজ হচ্ছে, আপনারা জাস্ট মাথায় রাখবেন যে এই বাক্যগুলোর ইংরেজি এইগুলো, রাইট? বাট সিম্পল সেন্সে। এখন এইগুলোকেই যখন আমরা কন্টিনিউয়াস সেন্সে বলবো, যেমন দেখুন, আমি পানি খাই, আই ড্রিঙ্ক ওয়াটার। যখন আমি বলছি আমি পানি খাচ্ছি, আই এম ড্রিঙ্কিং ওয়াটার। সো এই বাক্যগুলোকে আপনি আবারও কি করবেন, চিন্তা করবেন, এম যুক্ত করে দিয়ে, আর যুক্ত করে দিয়ে, ইজ যুক্ত করে দিয়ে। আমি আমার বাড়ির কাজ করতেছি, দেখুন এখানে আই ডু দিয়েছি, এখানে আমি দিচ্ছি আই এম ডুইং। এতটুকু তো অতিরিক্ত। এখানে এই যে ডু, আর এখানে জাস্ট আই এম ডুইং। এখানে কিন্তু প্রতিদিনের ব্যাপারটা নাই, প্রতিদিন আমি এখানে দিতেও হয়নি। আচ্ছা, তারা মাঠে ফুটবল খেলতেছে, দেখুন এইখানে হচ্ছে দ্য সিম্পল সেন্টেন্সে প্লে, আর এখানে জাস্ট আমরা আর প্লেইং। আর এখানে সাবজেক্টটা যেহেতু প্লুরাল, সুতরাং আমরা এই অক্সিলারি ভার্বের সাহায্যটা নিয়েছি, প্লুরাল আর। আচ্ছা, শারিকা ইংরেজি বই পড়তেছে, ভেরি সিম্পল, ইজ রিডিং ইংলিশ বুকস। শারিকা ইংরেজি বই পড়তেছে। আচ্ছা, এখন আমরা একটু দেখার চেষ্টা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। হিয়ার উই সি, আমি কিন্তু বললাম যে আমি খাই, দ্যাট মিনস আই ড্রিঙ্ক ওয়াটার। আমি খাচ্ছি, আই এম ড্রিঙ্কিং ওয়াটার। আমি যখন বলবো যে আমি পানি খেয়েছি, আই হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার। দ্যাট মিনস এখানে আপনার একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য একটা ভার্ব দরকার হবে, ভার্বের পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা যেটা বলে থাকি। আমি আমার বাড়ির কাজ করেছি। একটু দেখুন তো কিভাবে কি হচ্ছে। এখানে আই অ্যাম ডুইং, আমি করতেছি, আর এখানে আই হ্যাভ ডান, ইতিমধ্যেই করেছি। সিম্পলি বোঝার চেষ্টা করুন। তার মানে তারা খেলেছে, দেখুন, দে প্লেইড, তারা খেলেছে, দে হ্যাভ প্লেইড। এখানে দে আর প্লেয়িং ছিল, আমি খেলতেছি, আর খেলেছি, হ্যাভ প্লেইড। আপনি জাস্ট এইটা মাথায় রাখুন, যত কিছু ইতিমধ্যে হয়েছে, খেয়েছি, পড়েছি, গিয়েছে, নিয়েছে, পড়েছে, নেচেছে, গিয়েছে, যত যা আছে, ভেরি সিম্পল। আপনি কি বলবেন, হ্যাভ অথবা হ্যাজ, এরপর ভার্বের 3 ফর্ম। যদিও আমরা এগুলো কিন্তু 1 বাই 1 বিস্তারিত পাবো, আপনি চিন্তাও করতে পারবেন না। সাজানো গোছানো খুব সুন্দরভাবে এইগুলো প্রত্যেকটা ক্লাসে আমরা জানার চেষ্টা করব। আর একটু ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের, এটা মূলত আমার নিজের লেখা ফসল, দ্যাট মিনস বইয়ের একটা অংশ। যারা এবিসিডি থেকে ইংরেজি শিখতে চান তাদেরকে উদ্দেশ্য করে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা চলমান থাকবে, চলছে।
আর যখন বইটি সম্পূর্ণ হবে আপনাদেরকে অবগত করব। ইনশাল্লাহ এই বইটি আপনারা খুব সহজেই সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন বলে আমি আশা ব্যক্ত করি। পরবর্তীতে আমার ভিডিওর সাথে সাথে তাল মিলিয়ে আমার সাথে প্র্যাকটিক্যালি নেচে গিয়ে ইংরেজি শিখে ফেলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তার মানে দে হ্যাভ প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড, তারা মাঠে ফুটবল খেলেছে। সারিকা হ্যাজ রেড, হিয়ার উই সি, এটা রিড না হয়ে পাস্ট পার্টিসিপল রেড হবে, রেড ইংলিশ বুকস। সারিকা ইংরেজি বই পড়েছে। দ্যাটস ফ্যান্টাস্টিক, এটা চমৎকার, রাইট? আচ্ছা, এখন আসি আমি, হয় না যে আমি 2 ঘন্টা যাবত পড়তেছি, খাইতেছি, গাইতেছি, 2 ঘন্টা বা 3 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা বা 3 বছর যাবত, 4 বছর যাবত, 10 বছর যাবত বা 1 দশক ধরে আমি এটা করতেছি, তার মানে পূর্বে একটা কাজ শুরু হয়ে এখনো চলছে। এটা একটু প্র্যাকটিক্যালি দেখাই। আচ্ছা, ধরুন আমি যদি বলি যে এই যে গাছগুলো আছে এগুলোকে আমি কি করি, এইগুলো পরিচর্যা করি। আচ্ছা, বুঝতেই পারছেন, দ্যাট মিনস আমরা এগুলোকে কি বলে থাকি? মেবি আপনারা কেউ জানলে অবশ্যই জানাবেন যে এগুলো এক্স্যাক্টলি কি। ও হ্যাঁ, মনে পড়েছে, মানি প্লান্ট, এরকম কিছু একটা সরি, মাই ওয়াইফ টোল্ড মি ওয়ান ডে, এন্ড দিস ইজ কল্ড মানি প্লান্ট। আচ্ছা, যাই হোক, আমি জেনে নিব। এখন দেখুন, আমি যদি বলি যে এইগুলো আমি কি করতেছি, পরিচর্যা করতেছি এগুলোর আজকে 2 মাস ধরে, এই জায়গাটায় আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োজনটা হবে, যেটা হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিয়ে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিয়ে এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম। দ্যাট মিন্স এখন পরিচর্যার ইংরেজিটা আমাদের জানতে হবে। দ্যাট মিন্স আমরা কি বলতে পারি, আই হ্যাভ বিন, পরিচর্যা কি, টেকিং কেয়ার অফ, টেকিং কেয়ার অফ, পরিচর্যা ইংরেজি টেকিং কেয়ার অফ। এরপর আপনি বললেন যে আই হ্যাভ বিন টেকিং কেয়ার অফ অ্যান্ড মাই প্লান্টস ফর 3 months or for 2 months, নো প্রবলেম, কেউ সে। একই রকম ভাবে ধরুন কেউ খেলতেছে সকাল থেকে, সিম্পলি ইউ ক্যান কল, ও ইয়েস দে আর প্লেয়িং, দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। ধরুন আমি যদি বলি যে আমি পানি খাচ্ছি 1 মিনিট ধরে বা 2 মিনিট ধরে, সিম্পলি তখনও আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই বলতে পারি। আশা করছি বুঝতেই পারছেন। আচ্ছা, এই পাতাটি নাচতেছে, হুম হুম, আধা ঘন্টা হয়নি, মেবি 20 মিনিট হয়েছে। আচ্ছা, 20 মিনিট ধরে এই পাতাগুলো নাচতেছে, এটা আপনারা বলে ফেলেন, তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্টে হবে, রাইট? আচ্ছা, এখন আসুন আমরা পাস্টে দেখার চেষ্টা করি। প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল, এখন আমরা পাস্টে দেখবো। পাস্ট হোয়াট? পাস্ট, হিয়ার উই সি, কোনো কাজ আমি করেছিলাম। ধরুন আমি এই অর্থে বললাম যে আমি গতকাল 3 লিটার পানি খেয়েছিলাম, দ্যাট মিন্স কাজটা আমি গতকাল করে ফেলেছি। সিম্পলি আমি বলতে পারি যে আই হোয়াট, দ্যাট মিন্স আই ড্রয়িং, এই যে ড্রিঙ্ক, ড্রয়িং, ড্রাঙ্ক, এইটা কিন্তু ভার্বের 3টা ফর্মের একটা। এখন এই ফর্মগুলো আমরা সিম্পলি আমাদের যে প্যাসিভ অ্যাক্টিভের ক্লাস আছে, ধারাবাহিকতা আসবে, সেখানে আমরা শিখতে পারবো। 100টি ইরেগুলার ভার্ব, 100টি ইরেগুলার ভার্ব, যেগুলো কমনলি, টিপিক্যালি অ্যান্ড উই ক্যান ইউজ, আমরা দৈনন্দিন প্রয়োজনে আমরা ব্যবহার করে থাকি, সেগুলো আমরা শিখবো। আচ্ছা, ধরুন তারা মাঠে ফুটবল খেলেছিল গতকাল, সিম্পলি আপনি কিন্তু বলতে পারেন যে তারা কি করেছিল, তারা মাঠে ফুটবল খেলেছিল, অ্যান্ড দে প্লেইড। দেখুন এখন কিন্তু এ ইডি যুক্ত হয়ে যাচ্ছে, এখন দেখুন ইডি যুক্ত হয়ে যাচ্ছে। এখন যদিও কিছু ভার্ব, ইরেগুলার ভার্বের রূপটা একটু ভিন্ন আছে, দ্যাট মিন্স এখন আপনাকে পাস্টে সিম্পল বলতে গিয়ে এখানে একটা ভার্ব সাবজেক্টের পর ব্যবহার করতে হচ্ছে, যার নাম আমরা বলে থাকি ভার্বের 2 ফর্ম, দ্যাট মিন্স ভার্বের পাস্ট ফর্ম আমরা বলে থাকি সিম্পলি। আচ্ছা, এখন একই ব্যাপার আমরা যখন আবার অতীতে কাজটি চলমান ছিল এই অর্থ প্রদান করতে চাইবো, তখন আবার এইভাবে যে আমি আসলে বাড়ির কাজ করতেছিলাম, ডুইং, একই কথা, জাস্ট ওই যে আমরা যে এখানে দেখলাম অ্যাম এর জায়গায় আমরা জাস্ট ওয়াজটা বসাই দিচ্ছি। আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক অ্যান্ড দে ওয়ার প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড অ্যান্ড শাওরিকা ওয়াজ রিডিং ইংলিশ বুকস। ভেরি সিম্পল, আমরা সবগুলো কিন্তু একসাথে দেখার চেষ্টা করলাম। এরপর আমরা দেখার চেষ্টা করি যে আমি, আম, আচ্ছা, আমরা মূলত এই পাস্ট সম্পর্কিত 2টা ফর্মে জানলাম, আর কিছু জানার প্রয়োজন হচ্ছে না। একটা হচ্ছে পাস্ট সিম্পল, একটা পাস্ট কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে আমাদের ফিউচার সিম্পল বাক্য। এই যে 7 ধরনের টেন্স, আমি করব, খাবো, যাবো, গাইবো, নাচবো, এটা জাস্ট উইল এরপরে ভার্ব দিয়ে বসা দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এই 7 ধরনের টেন্সে আমাদের দৈনন্দিন প্রয়োজনে, দৈনন্দিন ইংরেজির প্রয়োজনে আমরা ব্যবহার করে থাকি।
আরো আছে, সেগুলোকে আমরা আমাদের বাক্যের প্রয়োজনে ধারাবাহিকতা আস্তে আস্তে দেখার চেষ্টা করব, বাট এখন না। আমাদের ধারাবাহিকতায় আমরা ওয়ান বাই ওয়ান শেষ করব। প্রথম প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এগুলো কিন্তু আস্তে আস্তে শিখবো। বাট এইখানে আমরা একসাথে সবগুলো দেখার চেষ্টা করলাম। এই যে যে প্রথমে আমি আপনাদেরকে এই ব্যাপারগুলোর সাথে পরিচয় করাই দিলাম, এই ব্যাপারগুলোর বাস্তবিক অর্থেই প্রয়োগ ঘটানোর জন্য বা বোঝানোর জন্য এটা বললাম। আরেকটি ব্যাপার যে সিম্পলি প্র্যাকটিক্যালি একেবারে যেটাকে আমরা ন্যাচারালি ইংরেজি শেখার জন্য যে বন্দোবস্ত আমাদের দরকার, যা দরকার, আমি সব কিছুর একটু গুছিয়ে রাখবো। আমি আশা করছি আপনাদেরকে একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, ইংলিশ স্পিকিং ইনভায়রনমেন্ট দ্যাট আই উইল বি গিভিং এ, ইনশাআল্লাহ। আচ্ছা, আজ আর নয়, আজকে এই পর্যন্তই। আমরা মূলত যেটা করব, ঠিক একই রকম ভাবে নিজেরও বাক্য তৈরি করার চেষ্টা করব এবং নিজেদের প্রয়োজনে অন্যকে অবগত করব। এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে জানিয়ে দেব। তাহলে দেরি কেন? অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শুরু করে দিন, শেয়ার দিয়ে দিন, অন্যদেরকে অবগত করুন। আর যদি কেউ আমার মেজর যে ইউটিউব চ্যানেল, বেসিকলি আই মেক ভিডিওস ফর ইউ রিলেটেড টু হোয়াট, স্মার্ট ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং, একই চ্যানেল নাম আপনারা এক জায়গায় পাবেন। ওইখানে গিয়ে আমার রেকর্ডেড কোর্স করা করতে পারেন যদি আপনি চান। বাট এখানে চাইলে আপনি শিখতে পারবেন, ধারাবাহিকতা আস্তে আস্তে আপনি পাবেন ইনশাআল্লাহ। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, আর অবশ্যই অবশ্যই সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং দোয়া করুন।